বাংলাদেশে এমন ফির নামের কলঙ্ক আছে, ফিরসা কয় নামাজ নিজেও পড়ে না, আবার মুরিদ হইলে কয় নামাজ লাগে না। ঠিক কিনা কর? আরে নাউজুবিল্লাহ ফরে কইেন, আগে কোন আছে কি নাই? এরকম ফিরসাব আসেনিও। ফিরসাবে নিজেও নামাজ পড়ে না, আবার মুরিদ হইলে জিজ্ঞাসা, হুজুর আমি এখন কিতা করতাম? কি করবি? কয় নামাজ রোজার ব্যাপারে। আমার কাছে মুরিদ হইয়া যদি নামাজে ফরন লাগে, তোর নামাজ মুরিদ হইছ তৃপ্তি, তো এটা তো নামাজ দৈন্য তারা পড়বো, তুই আমার এখন মুরিদ না, আমি যেটা করণের লাইন করা। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কই আপনার লাইন করবেন আরেক বেড়া, আপনার লাইনের কি অবস্থা হইব এইটা না আপনি ছাড়াও ছুটে দেবেন তো না, আপনার লাইনের খবর কিটা? আপনি আরেক বেড়ার লাইন করবেন গ্যারান্টি দিতে আছে? আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না। কিয়ামতের ময়দানও জাহান নামের ফেরেস্তা আব্দুল মালিক জন ধ্যানার একটা ইটা দিয়া জাহান নামের মাইগানো নিয়ে হালাইব, তখন এবার টের পাইব যে কি কারবারটা কইরা আইছে দুনিয়া। ঠিক কিরকম? এইরকম বাংলাদেশে পীর নামের কলঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে বড় গজবের ব্যাপার। আপনি মদ এটা দেখে যদি কেউ খায়, এটা হলো এক জিনিস, জান্না হুন্না বুজ্জা শূন্যা মদ জান্না খাইছে, যেমন তেমন মানুষে ইচ্ছা করলে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানে? উফরে দিয়া লেহা দুধ, উফরে দিয়া লেহা কি ঘুমাইলেছেন সব আপনারা? তো কি হতেন বলছেন এখন? এই যে মঞ্চের তো এটি নামাইয়া তো যারা কথা কই রকম তারা উড়ান দরকার এখন। আমি কিন্তু অনেক জায়গায় সেট আপ চেঞ্জ করে লাই, মঞ্চ বইতে হইলে আওয়াজ জুড়ে দিতে হইব। ঠিক না বেঠে? ডরে ডরে মনে করছে নামাই নিলাই, তারা এই আওয়াজ করে দিল নামাই নিলাই ডরে। আমি আওয়াজ ওলা চাইয়া চাইয়া বয়াম করে দিলাম। আওয়াজ করলে থাকতেন পারবেন না, শেয়ার মেয়ার লইয়া করলে ফুটে দেবেন কতক্ষণ পরে। ঠিক না বেটে? এতক্ষণে আওয়াজ মারিতে আছে। আমিন কর। তোমরা যে কইলাম বইয়া লাইতা কথা তো শুনলাম না, খালি মাগরিবের নামাজ জানা হইলেও যে বোয়ানি কতক্ষণ খেলাই থাকতে আমারও চাইলাম বইলা দিবে কথা কই বইয়া লাইতে একটা কথা শুনে না। আমিন কর। আসেনি এই কারবা? নিজেও নামাজ পড়ে না। ওই যে কইছিলাম মদ বোতলের বাইরে দিয়ে লেহা মদ, তইলে যে খাইব বুঝছই না ঠান্ডা মাথায় খাইব, কিন্তু লেহা আছে দুধ। লেহা আছে কি? আমার কথা লেহা আছে কি? উফরে দিয়া লেহা দুধ। কারণ ফারুক হুজুরে তো মনে করছে দুধে ডাক 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 করে খাইতে আসছে না বেড়ায়, খাইছে পরে না দেখে মাথা ঘুরা, খাইয়া সারছে পরে না দেখছে মাথা ঘুরায়। আমি বলেছি মদের বারে মদ চলুক, যারা মদ খায় খাও, কিন্তু দুধের নাম দিয়ে মদ বেচবে এই কাজ হবে না। ঠিক কিনা কও? তুমি ইসলামের নাম দিয়া ভণ্ড বেসরা কতই আছে, গান বাজনা কত জায়গাতে হয়। গান বাজনা হয়, স্কুলেও গান হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, এরপরে গিয়া মানুষের বিয়ার মধ্যে গান বাজায়, কোলাগানে শখ করে, এবার শুরু ভাইয়া এবার উৎসব করব। মসজিদের সভাপতি ড্যাক স্যাটাইনা বাইট লাগাইছে, পুরাটা গ্রাম মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি মাইক? ড্যাকসোর যে বাইক আনছে এমন ঘুমুর ঘুমুর কলব রুহুদ কাছে রুহুদ কলব আইয়া করছে, আওয়াজে আওয়াজে। ঠিক নি রে? তুমি গানের হারাম যারা করো, গোনা হইব, ইমান যাইত না। কথা বুঝা লইন কইলাম। আপনি গান হারাম এটা জানার পরও আপনি গান করছেন, তাহলে আপনার ইমান যাইতো না, আপনার কবিরা কোন হইব। আর আপনি যদি কোন গান গাউন জায়েজ কইয়া, সেটা যদি আপনি গান না হোক গান, এই জায়েজ কোনের লগে লগে ওই লুঙ্গিটা খুলে গেলে টের পাওয়া যায়, ইমানটা যে গেছে টেরও পাইতেন না। ঠিক কিনা? তো মস্কারার বিষয় না ভাই, এটা মদ একবার খাইছে কবিরা কোন হয়েছে, কিন্তু এবারে যদি কয় মদ খাওয়ান কোনো কবিরা কোনা টোনা না, এটা আমি ওষুধের মতো ডেলি 2-3 বার করে খায়াম, এটা কোনের লগে লগে এবার রিমান্ডা গেছে। ঠিক কিনা কম? তাহলে আমার কত হলো গানের নাম দিয়া গান হয়, জাতীয়ভাবে হয়, গ্রামীণ পর্যায়ে হয়, প্রাতিষ্ঠানিকভাবে হয়, বিভিন্ন বিবাহ উৎসবে হয়, এটার জন্য গুনাহগার হইব। কিন্তু কেউ যদি কয় গান কোনো না জায়েজ না, এটা জায়েজ আছে, লগে লগে তার ইমানটা যাইব। ঠিক কিনা কম? কারণ তো ফরজ বিধান কবিরারে এই হারাম রে হালাল বানাই লইছে, হালাল রে হারাম বানাই লইছে। তো কেউ যদি মদ খায় মদখুর, কত মানুষের মদ খায়, তার ইমান যাইতো না, তার কবিরা কোন হইব। আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না, আমি খাইয়া চাইছি খায় আমি সারা জীবন, তার লগে লগে ইমান গেছে গা,
এই জন্য আমি বলি মদখুর মদ খাও, কিন্তু মদের বাইরে যে দুধ লিখা আপনি মদ বিক্রি করতে পারবেন না। বেঈমান কাফের বেদিনেরা গান বাজনা করে উরুসের নাম দিয়া, ধর্মীয় নাম দিয়া, ফিরসাবের নাম দিয়া, এই মাহফিলের নাম দিয়া, মাগরিবের পরে মিলাদ ফইরা রাত্রে কুতুর গান হইলে গান হবেন, এটা মেনে নেওয়া যাবে না। ঠিক কি না? সবাই কোনা আমিন। আমার কথা কি বুঝছেন? এখন সহজ কথা, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার বান্দাদের জন্য 30 পারা কোরআন দিয়ে দিলেন। এই কোরআন অনুযায়ী জীবন চলা, জীবন চালানো। তুমি যদি আল্লাহকে আল্লাহ মেনে নাও, আর তুমি যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ইমান আনা সহজ, কলমা পড়েছ, আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়া বিধান আর নবীর তরিকা অনুযায়ী গোটা জিন্দেগিটা পরিচালনা করতে হবে। ঠিক কিনা? ইমানের ব্যাপারে সন্দেহ থাকা যাবে না। আপনারা আমি জিগেলাম, ভাই আপনি ইমান দেননি, ফারুকের লোক আমার দেওয়া হইলো তো তালগুমি বাজার, আমি জিগেলাম ভাই একটা কথা জিগাই, অনেক দিনের কথাটা জিগাম করতে আসি, জিগান হইছে না, আপনি ইমানদার হইছেন নি? উনি কইছে চেষ্টা করতেছি তো, ওই চিনি জানি কি ইনশাল্লাহ না। একটাও কথা ঠিক হয় না, বলতে হবে অবশ্যই আমি ইমানদার। ঠিক কিনা? কম একেবারে নিকৃষ্ট কুলি মুজুর মেতর হুজুর যে মনে ধরে যে, কিন্তু ইমানের ব্যাপারে সন্দেহ করা যাবে না। আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার, এটাও শরীয়তে অ্যালাউ না, নট অ্যালাউ। আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার। এরপরে আমল লইয়া কথা আছে, আমল ভেরি করে, কারো কম হয় কারো বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না, কেউ ফরজ পড়ে, কেউ সুন্নত পড়ে না, কেউ আজিব তরক পড়ে, কেউ একবারে পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, সব মিল্লা সুন্দরভাবে আবাদত বন্দিগি করে। আমল ভেরি করে, কম বেশি হয়। সবার আমল একরকম না। এখানে যতজন মানুষ আছি আমরা, একজনের আমলের লগে আরেকজনের আমল মিলত না। 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আমল আছে, আরও আমলের পরে আরও আমল আছে। পরে হেজগাড়ির কোনো শেষ নাই। একটা হইল জায়েজ, আরেকটা হইল তাকওয়া। জায়েজটা জায়েজের ভিতরে, আর তাকওয়ার কোনো সীমা নাই। এটা আপনারটা আপনার ব্যাপার। আপনি সারা রাত ধারায় থাকতে হবে, এটা কোনো মাসালা নাই। কিন্তু আপনি যদি মনে করেন জীবনে অনেক ঘুমাইছি, আমারে আমি শাস্তি দিতেছি, আল্লাহ ও আমি জীবনে অনেক ঘুমাইছি, আজ যা রাত্রে সারা রাত দাঁড়াই থাক, এটা কোনো মাসালা নাই। এটা হলো তাকওয়া, এটা পরহেজগারি, আপনার ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? আপনি আপনার শাস্তি দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি কেমনে শাস্তি দিবেন এটা আপনি না জানেন, আমি কেমনে কয়া। আপনার শাস্তি আপনি কেমনে দিবেন এটা আমি জানি না। যে সারাটা জীবন নাফরমানি কম করছি না, বেঈমানি কম করছি না, নামাজ কম ছাড়ছি না, ঠিক আছে। মন তুমি বেশি বাইরে গেছো গা, তোমার রাজ্য রাইতের ভিতরে সোজা করতে আসি, আপনি শীতের ভিতরে 50 বার উজু করবেন, এটা কোনো জায়েজের প্রশ্ন না, এটা কোনো মাসালার প্রশ্ন না। আপনি আপনাকে সংশোধন করছেন, সংশোধন করতে গিয়া আপনি প্রস্তুত করছেন। মুসলমান মন দিয়ে শুনো, এবার পাওয়া গেল কলমা আনার পরে আকিমুসসালাত, তোমরা নামাজ কায়েম করো। বুঝলাম আমি মুসলমান হয়ে গেলাম, আমি নামাজ আদায় করলাম, এবার আমি কি করব? আমার আল্লাহ ডাক দেয়া কয় ওয়াতুজ যাকা, তোমরা যাকাত দিয়ে দাও। আমি যাকাতও দিয়ে দিলাম, আবার কি করব? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি ঈমান এনেছো, নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, এবার তুমি 1 মাস রোজা রেখে ফেলো। রাখলাম রোজা, এবার কি করব? আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল। যাদের সামর্থ্য আছে তোমরা হজ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে একটার পর একটা আপনি করা, এখন সিদ্ধান্ত নেন। আপনি কি সবগুলো করছেন? আপনারটা আপনি হিসাব মিলান, আমি জানি না। আপনি আপনারটা হিসাব মিলান। বুঝলাম এই ফরজগুলো আমরা আদায় করব। কোন কাজ থেকে বেঁচে থাকা দরকার আল্লাহ এটাও একটু বলে দেন। আমরা বোকা মানুষ, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না,
গত শুক্রবারে জমার পরে কি দিয়ে ভাত খেয়েছি আমার মনে নাই গো মাওলা। ও মাওলা ও রাব্বা করিম, তুমি আমার এলেম দিয়েছো সামান্য একটু, আমার মনে থাকে না, আমি দিন বুঝি না। এবার বলে দাও কি কি করা লাগবে, এটা যেমন বলে দিয়েছো, কি করা যাবে না